হ্যালো স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তোমরা সবাই মাধ্যমিক পরীক্ষা দিয়ে আসলে, আশা করি অনেক ভালো হয়েছে তোমাদের মাধ্যমিক পরীক্ষা। আজকে জিওগ্রাফি পরীক্ষা ছিল, তোমাদের জিওগ্রাফি কোশ্চেনটা আজকে সলভ করব। সবাই দেখে নাও। প্রথমে বলছে একটি বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ হলো, ঘ নম্বর অ্যান্সার হবে আবহবিকা। পার্বত্য হিমবাহের শীর্ষদেশে হিমবাহ ও পর্বত গাত্রের মধ্যে সংকীর্ণ ও গভীর ফাটলগুলিকে কি বলে? বাকস্রুট। ক নম্বর অ্যান্সার। বায়ুমণ্ডলের যে স্তরে আবহাওয়া গোলযোগ দেখা যায় সেই স্তরটি হলো ট্রপোস্ফিয়ার। বৈপরীত্য উত্তাপ সংঘটিত হয় যখন উষ্ণতা বৃদ্ধি পায়। এটা অ্যান্সার হবে। তারপরে প্রশ্ন রয়েছে, ভূপৃষ্ঠের কোনো একটি স্থানের জোয়ারের সঙ্গে ভাটার সময় পার্থক্য হলো 6 ঘন্টা 13 মিনিট। সমুদ্রের যে স্থানে উষ্ণ ও শীতল স্রোত উভয় মিলিত হয় তাকে কি বলে? হিম প্রাচীর বলে। তারপরে 7 নম্বর প্রশ্ন আছে, বিষাক্ত নয় এমন একটি বর্জ্য পদার্থের উদাহরণ হলো, ধনে খোসা হবে অ্যান্সার। ভারতের উত্তরে পার্বত্য অঞ্চলে অবস্থিত একটি লবণাক্ত হ্রদের নাম কি? তাহলে প্যাংগং হ্রদ। ভারতের একটি মুখ্য বৃষ্টিছায় অঞ্চল হলো শিলং মালভূমি। 10 নম্বরের প্রশ্নের উত্তর, ব্যাসল্ট শিলার আবহবিকারের ফলে সৃষ্ট মৃত্তিকা হলো কৃষ্ণ মৃত্তিকা। ভারতের কেন্দ্রীয় কার্পাস গবেষণা কেন্দ্রটি অবস্থিত নাগপুরে। বনজ ভিত্তিক শিল্পের একটি উদাহরণ হলো কাগজ শিল্প। ভারতের ডেট্রয়েট বলে পরিচিত চেন্নাই। উপগ্রহ চিত্রে নদী ও জলাশয়ে যে রং এর সাহায্যে নির্দেশ করা হয় তা হলো গাঢ় নীল। বিভাগ খ, শুদ্ধ অশুদ্ধ। নদীর উৎস অঞ্চলে ধারণ অববাহিকা সৃষ্টি হয়, এটা হলো শুদ্ধ। ঠিক। ঝুলন্ত উপত্যকায় নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত হয়, ভুল। সমুদ্র বায়ু সন্ধ্যাবেলায় প্রবাহিত হয়, ঠিক। হিমালয়ে দুটি উল্লেখযোগ্য উদ্ভিদ হলো গরান ও গোলপাতা, ভুল। গোদাবরী নদী গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত, ভুল। আর্সেনিক একটি বিষাক্ত বর্জ্য পদার্থ, ঠিক। মহাকাশে প্রেরিত ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম হলো অ্যাপোলো, ভুল। প্রপাত কূপ সৃষ্টি হয় জলপ্রপাতের পাদদেশে। বায়ুপ্রবাহ ও সমুদ্র স্রোত বিক্ষিপ্ত হয় কোরিওলিস শক্তির প্রভাবে। নিরক্ষীয় অঞ্চলে পরিচলন ধরনের বৃষ্টিপাত সংঘটিত হয়, এটা হবে ল্যাব্রাডার। শীতল ল্যাব্রাডার স্রোতের প্রভাবে নিউফাউন্ডল্যান্ড অঞ্চলে শীতকালে তুষারপাত হয়। ব্যবহৃত ইঞ্জেকশন সিরিজ হলো একটি চিকিৎসা সংক্রান্ত বর্জ্য, এটা হবে পেট্রো রসায়ন শিল্পের প্রধান কাঁচামাল, ন্যাপথা। 2011 খ্রিস্টাব্দে আদমশুমারির অনুসারে ভারতের সর্বনিম্ন জনঘনত্ব সম্পন্ন রাজ্যটি হলো অরুণাচল প্রদেশ। চুনাপাথরযুক্ত অঞ্চলে নদীর ক্ষয়কার্যের কোন প্রক্রিয়ায় প্রাধান্য দেখা যায়? দ্রবণ। বায়ুমণ্ডলে কোন স্তরে মেরু প্রবাহ দেখা যায়? আয়নোস্ফিয়ার। কোন মহাসাগরে ঋতু পরিবর্তনের ফলে সমুদ্র স্রোতের দিক পরিবর্তন হয়? ভারত মহাসাগরে। কর্ণাটকের ব্যবচ্ছিন্ন মালভূমির নাম লেখো, হলো দাক্ষিণাত্য মালভূমি। কোন শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের প্রভাবে 2020 খ্রিস্টাব্দে দক্ষিণবঙ্গ ক্ষতিগ্রস্ত হয়েছিল? আমফান। শ্বাসমূল কোন জাতীয় উদ্ভিদের একটি বৈশিষ্ট্য? লবণ। খনিজ তেল ও স্বাভাবিক গ্যাস বহনে কোন পরিবহন মাধ্যম উপযোগী? নলপথ হতে পারে, বা পাইপলাইন, বা জলপথ। ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের যে কাল্পনিক রেখার সাহায্যে ভূমির উচ্চতা দেখানো হয় তা হলো সমোচ্চ রেখা। কাশ্মীর উপত্যকা হবে জাফরান। লুনি নদী হবে রাজস্থান।
রডোডেনড্রন হবে আলপীয় উদ্ভিদ। সালেম হবে শঙ্কর ইস্পাত কেন্দ্র।